নমস্কার। আজকের ভিডিওটা হচ্ছে 2 থেকে 3 বছরের বেবির ডেলি রুটিন। তো আমি আজকে আলোচনা করব 2 বছরের বাচ্চাদের কী করা উচিত, কী করা উচিত নয়। তো আজকে হচ্ছে আমার বেবির সারাদিনের ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার সঙ্গে তোমাদেরকে বলবো কোনটা কেন করলাম, কেন করলাম না। আর এই 2 থেকে 5 বছর এই টাইমটার মধ্যে হচ্ছে বাচ্চাদেরকে ভালো স্বভাব, ঠিকঠাক রুটিনে নিয়ে আসা, এগুলো হচ্ছে এই টাইমের মধ্যে করা খুবই ভালো। কারণ এই টাইমে বাচ্চারা হচ্ছে নতুন কিছু শেখে। তো তোমরা চেষ্টা করবে এই 2 থেকে 5 বছর বয়সের মধ্যে বাচ্চাদের মধ্যে ঠিক টাইমে ঠিক কোন কাজ করা উচিত এই রুটিন নিয়ে আসা, বা নতুন কোনো ভালো স্বভাব অভ্যাস, এগুলো তোমরা এই টাইমে করার চেষ্টা করবে। কারণ এর পরে হলে বাচ্চারা শিখতে চাইবে না, কারণ বড় হয়ে গেলে বাচ্চারা কম কথা শোনে। কিন্তু তোমরা যদি এই টাইমের মধ্যে তোমরা ওদেরকে এগুলোকে শেখাও, তাহলে দেখবে খুব সহজেই ওরা শিখছে। তো এই 2 থেকে 5 বছর টাইমটা হচ্ছে খুব একটা ভালো সময় যে বাচ্চাদেরকে কিছু শেখানো। তো চলো, আর এরপরে হচ্ছে তোমরা দেখতে থাকো আমার বেবিকে আমি ডেলি পরপর কী কোনটা কেন করি সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই যে দেখো, ও ঘুম থেকে উঠে গেছে, আর এখন হচ্ছে আমি ওকে একটু আদর করব, আর আদর করে ঘুমটা ভাঙাবো। তো এই যে তারপর হচ্ছে আমি ওকে একটুখানি নিয়ে ঘুরবো, এটা এটা ওটা দেখাবো, উঠানের মধ্যে একটু গাছ, একটু পাখি, এটা ওটা দেখাবো, যাতে ওর ঘুমটা খুব ভালোভাবে ভেঙে যায়, আর যাতে ও বিরক্ত না করে, ঘুমটা পুরোপুরিভাবে ভেঙে যায়। তারপরে হচ্ছে ওকে আমি ঘুরাবো, হচ্ছে ফ্রেশ করিয়ে দেব, ওর মুখে চোখে জল দিয়ে দেব, ব্রাশ করিয়ে দেব। তো আর ওকে দিনে 2বার ব্রাশ করানো উচিত, এবং আমি করিয়ে থাকি। আর 2বারের মধ্যে যে কোনো একটা টাইম হলো ওর হাতে আমি ব্রাশটা ছেড়ে দিই, যাতে ও নিজে ব্রাশ করাটা একটু হলো শিখে যায়। আর ও করতেও চায়, ব্রাশ নিজে করতে চায়। তো তারপরে হচ্ছে আমি ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিব এবং ফ্রেশ করিয়ে দেবো, এবং ওকে দেখো জল দিলাম, যেটা ও এখন নিজে নিজে খাবে। তো জলও নিজেই খায়, জুস জল এগুলো নিজে নিজেই খায়। তারপরে হচ্ছে ওকে আমি ব্রেকফাস্টে এই যে দুধ দিয়ে বাদাম দিয়ে সুজি বানিয়ে দিয়েছি, এটাই ওকে খাওয়াবো। এই যে খাইয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্ট ওকে আমি এক এক দিন এক এক রকম দিই, যেমন দুধ চিড়ে বা ওটস এরকম দিই। তো বেশিরভাগই ও সুজিটাই খায়, কারণ সুজিটা খেতে হচ্ছে ও ভালোবাসে। তো এই বাদাম দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে আর কি আমি ওকে এই সুজিটা বানিয়ে দিই, যেটা ও খেতে বেশি ভালোবাসে। তো তারপরে হচ্ছে ও হচ্ছে টুকটাক আমাদের সঙ্গে একটু কাজ করে, মানে টুকটাক কাজ হেল্প করে দেয়, এটা ওটা এনে দেওয়া। যেমন হচ্ছে এই যে দেখো, ও সবজিগুলো হচ্ছে ও ঠাম্মিকে এগিয়ে দিচ্ছিলো। তো তারপরে হচ্ছে ওকে আমি ঘরে নিয়ে আসি, এবং ওকে বই বা খেলনা দিয়ে বসিয়ে দিই, খেলনা বই সব রকম দিই, যাতে ও হচ্ছে সেগুলো নিয়ে আধ ঘন্টা কি 40 মিনিট আমি ওকে বসিয়ে রাখি, যেগুলো নিয়ে ও একটুখানি ঘাটাঘাটি করে, একটু লেখা করে, একটু খেলা করে। তো তারপর হচ্ছে আমি টিফিনে ওকে যে খিচুড়ি আর একটা ডিম সিদ্ধ দিয়েছি। তো এক এক দিন এক এক রকম দিই, কোনো দিন ভাত ডিম সিদ্ধ, বা কোনো দিন ওটস ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা মাস্ট, যেটা থাকে খাবারে, খেয়ে নেয়। তারপরে হচ্ছে এই যে ও হচ্ছে একটু বাইরে খেলতে দিই, এই যে গাড়ি চালাচ্ছে ও দিদির সাথে, দিদি ভাইয়ের সাথে। তো বাইরে একটু খেলে, ধুলো টুলো মেখে খেলতে দিই আমি। তো তারপরে হচ্ছে ওকে এই যে একটা মোসাম্বির জুস দিচ্ছি, কোনো দিন অরেঞ্জ দিই, কোনো দিন মানে যেদিন যেমন ফল বাড়িতে থাকে, যে কোনো একটা ফল আমি এই টাইম ওকে দিয়ে থাকি। তো তারপর হচ্ছে তোমাকে স্নান করিয়ে দিই। তো এই যে স্নান করতেও খুব ভালোবাসে, একটু কান্নাকাটি করে না। তো স্নান করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি ওকে এই যে রেডি করিয়ে দিচ্ছি, জামা কাপড় পরিয়ে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দেবো। তারপরে হচ্ছে ও করে নেবে হচ্ছে লাঞ্চ। তো এই যে জামা পরিয়ে দিলাম। এবার হচ্ছে লাঞ্চে আছে হচ্ছে কুমড়ো সিদ্ধ, পেঁপে সিদ্ধ, পটল ভাজা, ভাত, ডাল আর মাছের ঝোল। তো এখন হচ্ছে আমি ওকে খাইয়ে দেবো, আর ওকে আমি খাবারটা ছেড়ে দিই, ও নাড়াচাড়া করে। আর মাছটা হয়তো আমি বেছে দিই, ও মাছটা নিজের হাতে খায়, আর আমি ভাতটা খাইয়ে দিই। এরকম করে ওকে আমি খাওয়াই। আর খাওয়ানোর সময় আমি ওকে গল্প করে বা খাবার সম্পর্কে কিছু বলে তারপরে ওকে খাবারটা খাওয়াই, ফোন টোন দেখাই না, বা কার্টুন বা ফোন টিভি কিছুই দেখে না। তারপর হচ্ছে এই যে বিছানায় চলে এসেছি, আর বিছানায় এসেও আমি ওকে একটু ওর সঙ্গে খেলা করি, একটু গল্প করি, তারপরেই হচ্ছে ওকে আমি ঘুম পাড়াই। তো এই যে ঘুমিয়ে গেছে। তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কোন কাজটা কেন করলাম না। তো
হচ্ছে শোনো। প্রথমে হচ্ছে ওকে ঘুম থেকে তুলিয়ে আমি একটু ঘোরাই বা একটু আদর করি। এটা করা অবশ্যই উচিত, কারণ ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার পর ওদেরকে আদর করবে, কেননা আদর করে ঘুমটা ভাঙাবে বা আদর করে ঘুম পাড়াবে। কারণ হচ্ছে এই টাইমটাই হচ্ছে ওরা এই টাইমগুলো হচ্ছে খুব মনে রাখে ওরা। তো সেই জন্য এটা অবশ্যই উচিত। এবং তারপরে হচ্ছে আমি ওকে কিছু টুকটাক কাজ আমি করাই, যেমন জলের বোতল নিয়ে আসা, তারপর হচ্ছে টুকটাক কিছু এনে দেওয়া, বা কাউকে কিছু বলে এসো বলে আসা এগুলো, বা হচ্ছে আমি যখন বিছানা পরিষ্কার করি ও আমাকে কিছু এগিয়ে দিল, বা আমাকে একটু জল চাইলাম, একটু জল এনে দাও, এইগুলো হচ্ছে আমি ওকে করাই। কারণ আমার মনে হয় দৈনন্দিন জীবনের কাজগুলো আমাদের শেখা উচিত, এবং সেগুলো হচ্ছে ও যদি আমার সঙ্গে এই কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়, তাতে ও কিছু শিখতে পারবে যে কাজ করা উচিত। তো এগুলো হচ্ছে সেই কারণে হচ্ছে আমি কাজগুলো করাই। তারপরে হচ্ছে ওকে আমি বাইরে খেলতে দিই। কেন বাইরে খেলতে দিই? কারণ বাইরে খেলাটা হচ্ছে উচিত। কারণ বাইরে খেললে হচ্ছে ও বাইরে প্রকৃতির সঙ্গে ও মিশবে, ধুলোবালি এগুলো নিয়েও আমি ওকে খেলতে দিই। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেন কোনো বিপদ না ঘটে যায়। খেলতে যখনই বাইরে পাঠাবে তখনই কিন্তু তোমরা কেউ না কেউ পরিবারের ওর পাশে থাকবে, সঙ্গে থাকবে, যেন কোনো বিপজ্জনক কিছু না ঘটে যায়, সেটা দেখে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তারপর হচ্ছে আমি ওকে খেলনা বা বই নিয়ে আধ ঘন্টার মতো হলেও ঘরের মধ্যে রেখে দিই। কেন রেখে দিই? কারণ হচ্ছে ভবিষ্যতে ও যেন স্কুলে গিয়ে একভাবে বসে থাকতে পারে। সেই জন্য আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট ওকে আমি খেলনা বা বই দিয়ে ঘরে রাখি, যাতে ও ধৈর্য হয়, যে এক জায়গায় স্থিরভাবে বসে থাকার জন্য ও ধৈর্যশীল হয়, যাতে ভবিষ্যতে ওর স্কুলে গিয়ে কোনো সমস্যা না হয়। তো সেই কারণে হচ্ছে আমি ওকে খেলনা বই এটা ওটা দিয়ে ছেড়ে দিই, আর ও সেগুলো নিয়ে খেলতে ব্যস্ত থাকে। তো সেই কারণে আধ ঘন্টা বা 40 মিনিট ওকে আমি ঘরের মধ্যে রেখে দিই। আর তারপরে চলে আসি হচ্ছে ও খাওয়া হচ্ছে ও নিজের হাতে খেতে পারে না, এখনও খেতে পারে না। তোমাদের অনেকে বাচ্চা হয়তো নিজের হাতে খাওয়া শিখে গেছে, কিন্তু ও পারে না বললে পুরো খায়, কিন্তু পুরো খাবারটা নিজের হাতে খায় না। কিন্তু অবশ্যই না খেলেও ওকে খাবার ছেড়ে দিতে হবে নিজে খাওয়ার জন্য। ওরা খাবার নাড়াচাড়া করতে করতেই খাবার খেতে শিখবে, খাবার মুখে তুলবে। তো আমি অবশ্যই আমি খাওয়ালেও ওকে খাবার ছেড়ে দিই। দিনে 3-4 বার খাওয়ার মধ্যে অন্তত একবার হলেও ওকে নিজে খাওয়ার সুযোগ দিতে হবে, যাতে ও খাবারটা খেতে শেখে। তো সেটা আমি করে থাকি, আমি ওকে খাবারটা ছেড়ে দিই, তারপর ও নিজে যতটুকু খায় বাকিটা আমি খাইয়ে দিই। এইভাবেই আমি ওকে খাওয়াই। তারপর হচ্ছে আমি ওকে ফোন বা কার্টুন দেখিয়ে খাওয়াই না, বা টিভি বা কোনো রকম খেলনা টেলনা দিয়ে এইভাবে খাওয়াই না। আমি ওকে খাওয়ার সময় গল্প, ছড়া বা খাবার সম্পর্কে কিছু কথা এইসব বলেই আমি ওকে খাওয়াই। তো তারপরে লাঞ্চ করার পর ও হচ্ছে ঘুমিয়ে পড়ে, আর ঘুমানোর সময় তো আমি ওকে বেডে কিছুটা সময় দিই, তারপরেই ঘুম পাড়াই। কারণ আগেই বললাম যে ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার সময় ওদেরকে আদর দিয়ে ঘুম পাড়াতে হবে, বা ভালো কিছু কথা বলে বা ভালো কিছু গান, কবিতা বা ছড়া বলে ঘুম পাড়াতে হবে, কারণ এতে ওদের মাইন্ড ঠিক থাকবে। আর এগুলো করা উচিত। তো তোমরা এইভাবে করতে পারো। আমি আমার বেবি ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো নিশ্চয়ই জানাবে কেমন লাগলো। যদি কোনো রকম কোনো সাহায্য হয়ে থাকে, কোনো রকম কোনো সাহায্য পেয়ে থাকো, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।